হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার রেসিপিটা হলো চিকেন রোল। সেই জন্য আমি সমস্ত উপকরণগুলো নিয়ে এসেছি। আমি মাংসটাকে ম্যারিনেট করব, এই জন্য আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। সেই সঙ্গে নিচ্ছি সামান্য লবণ এবং জিরার গুঁড়া এবং ইলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়া। এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই। এর কাঁচা গন্ধটা দূর করবার জন্য আমি সামান্য লেবুর রস নিয়ে নিলাম। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি একটি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে। ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিব এবং অল্প করে করে পানি দিব, দিয়ে ঢাকতে থাকবো। গাইজ, আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই ব্যাটারটা এরকম পাতলাই হতে হবে। আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপের 2.5 কাপ পানি লেগেছে। এই যে আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রাখবো, পরে রোল বানানোর সময় কাজে লাগবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিব, তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়বো, তারপরে মাংসটা দিয়ে দিই। গাইজ, আমাদের পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এটা অত ব্রাউন হওয়া লাগে না এই রোলের পেঁয়াজটা। এখন আমরা এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা কিছুটা সময় একটু রান্না করে নিব। এরপর যে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে সিজিয়ে নিব। চিকেনটা হয়ে গেছে। এখন এটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দিয়ে আমরা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এটা একটা টিস্যু পেপার দিয়ে একটু লাগিয়ে নিলাম। এরপর যে আমরা রোলের জন্য ব্যাটারটা দিয়ে দিব, আর ব্যাটারটা সামান্য ঘুরিয়ে দিব। এবার ব্যাটারটা সামান্য ঘুরিয়ে দিয়ে চামচ দিয়ে আলতোভাবে এভাবেই করে দিব। আমি রুটিটা উল্টিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বানাতে হয়। এরপরে এটা যখন চারদিক থেকে শুকিয়ে যায় তখন আলতোভাবে এটা উল্টে যায়। গাইজ, আমি রুটিটাকে উল্টিয়ে দিয়েছিলাম, এবার আমি উঠিয়ে নিব। আর গাইজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই দেখবেন। নিয়ে নেব, এই জন্য আমি সামান্য আটা দিলাম এবং কিছুটা পানি দিয়ে আটাটা বানিয়ে নিব। কারণ রোল বানানোর জন্য সামান্য আটা নিয়ে নিয়েছি, আঠা বানানোর জন্য, কারণ রোলটা বানাতে গেলে এই আটাটা লাগবে। এবার আমি রোলটা বানানোর জন্য একটা রুটি নিয়ে নিলাম। এর চারদিক থেকে আটা লাগিয়ে নিব, যে আটাটা আমি বানালাম। আটাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি রোলটার ভিতরে চিকেনটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে চিকেনটা দিয়ে দিতে হবে। তারপরে 2 দিক থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে এভাবে পেঁচাতে হবে। এভাবে আটাটার সঙ্গে পেঁচিয়ে নিতে হবে। সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে এই সাইড আঁটবেন, তারপরে এই সাইড এঁটে এই দিক থেকে এইভাবে দিয়ে এইটা পেঁচাতে থাকবেন। এই দেখুন আমাদের রোলটা কতটা পারফেক্ট হয়ে গেছে। আমাদের সবগুলো রোল হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এটার ভিতরে এটা একটু ভিজিয়ে নিয়ে এবার আমি ব্রেডক্রামের ভিতরে দিয়ে দিব। ব্রেডক্রামের ভিতরে দিয়ে একটু গড়িয়ে নিব, বা আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, যার যেটা সুবিধা হয়। সব রোলগুলো করা হয়ে গেছে। এই দেখুন গাইজ, এই দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রোলটা ছেড়ে দিলাম। গাইজ, আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন, খুবই মজাদার হয়। বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কেনা লাগবে না।
এই দেখুন আমাদের রোলটা, চিকেন রোলটা আমি দুই দিকে উল্টিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে চুলার হিট অল্প দিয়ে ভাজতে হবে। গাইজ এই দেখুন আমাদের রোলটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলবো। গাইজ আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন, সঙ্গে থাকবেন, আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজ কথা বৈচিত্র্যকে ফলো ও লাইক করবেন। এই দেখুন আমাদের চিকেন রোলগুলো হয়ে গেছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে দেখবেন, আপনাদেরগুলো খুবই সুন্দর হবে। খুব বেশি জিনিস লাগে না, খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা ঘরে এটা বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখছেন ভিতরে এটা তেঁতুলের ছচ, এটাও আমি নিজেই বানিয়েছি, পরে কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর সেই সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন, আর সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। এবার আমি আমার রোলটা কেটে আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসাতে বানাবেন, দেখবেন সবার অনেক ভালো লাগবে। আর সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।